বাংলাদেশ খেলবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2030। বাংলাদেশের সামনে শুধুমাত্র একটি বাধা। যদি বাংলাদেশ এই একটি বাধা পার করতে পারে তাহলেই বাংলাদেশ খেলবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2030। দেখেন, বাংলাদেশ দিন দিন ফুটবলে উন্নতি করতেছে, তাই তো আমরা স্বপ্ন দেখি বাংলাদেশ খেলবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2030। দেখেন, যদি বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপ 2030 খেলতে চায় তাহলে বাংলাদেশের অবশ্যই খেলতে হবে এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে। যদি বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে না খেলতে পারে তাহলে বাংলাদেশ খেলতে পারবে না ফিফা ওয়ার্ল্ড কাপ 2030। দেখেন, এশিয়ান কাপ 2027 খেলবে 24টি দল, তার মধ্যে 18টি দল আগেই কোয়ালিফাই করে ফেলেছে, বাকি রয়েছে 6টি দল। ওই 6টি দল নির্বাচন করার জন্য বাছাই পর্ব চলতেছে। ওই বাছাই পর্বে অংশগ্রহণ করেছে 24টি দল 6টি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে 4টি করে দল। বাংলাদেশ রয়েছে সি গ্রুপে। ওই গ্রুপে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলে ফেলেছে। বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে। বাংলাদেশের পয়েন্ট 1। বাংলাদেশের বাকি রয়েছে 4টি ম্যাচ, তার মধ্যে হংকংয়ের সাথে বাকি রয়েছে 2টি ম্যাচ এবং কি ইন্ডিয়ার সাথে বাকি রয়েছে 1টি ম্যাচ। দেখেন, বাংলাদেশ যদি ওই 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 2টি ম্যাচ জয় লাভ করতে পারে এবং 2টি ম্যাচ ড্র করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ খেলতে পারে এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে। আর যদি বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে পারে তাহলে বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপ 2030 খেলবে। এটা মোটামুটি কনফার্ম হয়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। তারপর বাংলাদেশের হাতে শুধু একটি বাধা, সেটা হলো বাংলাদেশের এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে গ্রুপ পর্বের 3টি ম্যাচের মধ্যে কমপক্ষে 2টি ম্যাচ জয় লাভ করতে হবে, অর্থাৎ গ্রুপ পর্বে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে এবং সুপার 8-এ খেলতে হবে। যদি বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে সুপার 8-এ খেলতে পারে তাহলে বাংলাদেশ খেলবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2027। কি অসাধারণ ব্যাপার, কি দুর্দান্ত ব্যাপার! আমরা কখনো কল্পনাও করতে পারি নাই, আমরা কখনো ভাবতেও পারিনি বাংলাদেশ খেলবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2030। সেটা কিন্তু অনেকটাই কাছে বাংলাদেশ, সেটা কিন্তু বাংলাদেশের দ্বারা সম্ভব। দেখেন, বাংলাদেশের হাতে রয়েছে 7টি ম্যাচ। ওই 7টি ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ 4টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ খেলবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2030। দেখেন, বাংলাদেশের দ্বারা এটা কঠিন বিষয়, কারণ বাংলাদেশ এই 7টি ম্যাচ যাদের সাথে খেলবে তারা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চাইতে অনেক ভালো অবস্থানে রয়েছে। কিন্তু বাংলাদেশে রয়েছে হামজা চৌধুরী, সুমিত সুম, এদের মতো ভালো ভালো প্লেয়ার। তাই তো আমরা আশা করতেই পারি যে বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর বাছাই পর্বে বাকি 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 2টি ম্যাচ জয় লাভ করবে এবং 2টি ম্যাচ ড্র করে বাংলাদেশ এশিয়ান কাপ এর মূল পর্বে চলে যাবে। এবং মূল পর্বে বাংলাদেশের গ্রুপ পর্বে যে 3টি খেলা থাকবে, ওই 3টি খেলার মধ্যে বাংলাদেশ কমপক্ষে 2টি ম্যাচ জয় লাভ করে বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বের সুপার 8-এ চলে যাবে এবং বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপ 2030 নিশ্চিত করবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।